বন্ধুরা, আপনারা যদি ঋষভ পন্থকে একজন অসাধারণ খেলোয়াড় মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। এক সেঞ্চুরিতেই সব সমালোচনার জবাব দিলেন ঋষভ পান্থ। আইপিএল এর দ্বিতীয় সেঞ্চুরি, স্পেশাল সেলিব্রেশনে মাতলেন স্পাইডারম্যান পান্থ। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমালোচনার পাহাড় বললেও কম হবে। 27 কোটির প্লেয়ারকে নিয়ে এমনই হয়েছে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। আইপিএল এর মেগা নিলামে অকশনে ঋষভ পান্থকে 27 কোটিতে নিয়েছিল এলএসজি। লিগ পর্বের প্রথম 13 ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছিল তার ব্যাটে। আগামী আইপিএল এর আগে লখনৌ তাকে ছেড়ে দিতে পারে এমন খবরও এসেছে। বেজায় ক্ষুব্ধ ছিলেন ঋষভ পান্থ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তাও দিয়েছিলেন। অবশেষে ব্যাট হাতেও জবাব দিলেন। লিগ পর্ব তথা এবারের আইপিএল এ লখনৌয়ের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি ঋষভ পান্থের। 54 বলে সেঞ্চুরি ক্যাপ্টেন পন্থের। সেঞ্চুরি করেই ডিগবাজি খেয়ে একেবারে রাজকীয় সেলিব্রেশন। সদ্য ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা হয়েছে। রোহিত বিরাটদের অবসরে বিশাল শূন্যতা তৈরি হয়েছে টেস্ট দলে। নতুন ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। ভাইস ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে ঋষভ পান্থকে। কিন্তু তার ফর্ম কিছুটা হলেও হতাশ রাখছিল। লিগ পর্বের শেষ ম্যাচে যে স্টাইল বা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করলেন তাতে ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিছুটা হলেও স্বস্তিতে থাকতেই পারেন। ঋষভ পান্থ নিজে কতটা স্বস্তি পেলেন তার প্রমাণ সেলিব্রেশনেই। বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ হতেই হেলমেট খুলে ফেললেন। তারপর জিমন্যাস্টের মতো দুর্দান্ত ভোল্ট, যা দেখে গ্যালারির অনেকেই হা হয়ে যান। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, যেন বোঝার চেষ্টা করছিলেন কতটা চাপমুক্ত হলেন। তাকে আর আউট করতে পারেনি আরসিবি বোলাররা। শেষ অব্দি 61 বলে 118 রানের অপরাজিত থাকেন ক্যাপ্টেন ঋষভ পান্থ। আইপিএল কেরিয়ারের এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।